আলোর বর্তিকা নিউজ চ্যানেলে আপনাকে। বলছি দাদা, বসন্ত বইমেলায় এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা। এবছর আমি তো 4টে বইমেলা খুব সম্ভবত হ্যাঁ। অ্যাটেন্ড করতে পারলাম। হ্যাঁ। দিনে খুবই আনন্দ, গর্ববোধ, কমন ব্যাপার। আজকে আপনি এসেছেন শুধু কি বসন্ত বইমেলার জন্য না আরও কোনো? কবি কৌশিক গাঙ্গুলির জন্মদিন উপলক্ষে আমি আরও এসেছি। তো তাকে নিজে হাতে পায়েস বানিয়ে নিয়ে এসেছি। তিনি একটু হলেও মুখে দেবেন, হ্যাঁ। এটাই আমার আনন্দ। প্লাস তোমাদের সাথে এই যে দেখা হবে বা সাংস্কৃতিক অনুষ্ঠান আপনি দেখবেন, উপভোগ করার জন্য আরও আশা। আচ্ছা দাদা, বলছি কি আপনি কোনো নতুন কবিতা লিখেছেন যেটা আমরা শুনতে পারি আলোর বর্তিকা নিউজ চ্যানেলের জন্য? হ্যাঁ, কিন্তু এটা বসন্তকালীন না। হ্যাঁ, ঠিক আছে। এটা আমার ব্যক্তি জীবনে সঙ্গে জড়িয়ে। বিশেষত হচ্ছে আমি তো আমার খুব ছোট্ট কর্মের অবসরে লেখালেখি করতাম। এবার সেই লেখা 2.5 বছর মোটামুটি আগে প্রথম যখন বেরোয়, তো সেই সময় কোনো এক বিশিষ্টা সাথে আমার পরিচয় হয়। সে কিন্তু কোনো গুরুত্ব দেয়নি, সে কিন্তু কিছুই জানে না। কিন্তু তার অনুপ্রেরণা নেপথ্য থেকে আমি পাই বলেই আমার ধারণা। তার সাথে আমার হয়তো কানেকশনও নেই, কিন্তু তাকে নিয়ে যেন আমি অনেকখানি কল্পনা জগতে অবস্থান করেছি। এর আগের বারও মনে হয় বলেছি যে বাস্তব জীবনের মানে কিছু পিছনে ফেলে আসা অতীতকে আমি বলতে সহযোগিতা করেছি। অথচ সে কিন্তু আমার সাথে ফাঁকি নেই, মানে একদম খাঁটি ভাষায় বলল। তা অথচ আমি এইটুকু জানি সে আমায় মানে যেটা প্রম্পট করা বলে, মানে নেপথ্য থেকে সে কিন্তু আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে বলেই আমার ধারণা। বা তার সাথে হঠাৎ পরিচয়ের পরই আমার আরও মানে এগিয়ে যাওয়ার কথাটা মাথায় আসে। তা আমি সেইভাবেই একটার পর একটা কবিতা লিখে গেছি। তাকে কেন্দ্র করে অনেক লেখা আছে, এটাও শেষে লিখেছি। কতটা ভালোভাবে বলতে পারবো তাই জানি না, তবে বলার চেষ্টা করছি। অবশ্যই অবশ্যই দাদা, অবশ্যই। আচ্ছা, আমার নাম প্রশান্ত দত্ত, আমি বাইকখণ্ড থেকে এসেছি। আমার কবিতার নাম আলোয় আঁধার। ওগো চন্দ্রিমা মা, তুমিই তো দিয়েছিলে ফুটফুটে জোছনা, যে আলোয় শোভিত ছিলাম আমি। না জানি কি সাজে অপরাধী সেজে হারালাম সবচেয়ে দামি। ওগো, তুমি কি জানো না পরিণতিকালে অমানিসি এলে যখন যাইবে ডুবি, বহু দূর হতে উদাসী মনেতে চাহিতে চাহিতে আকাশ পাড়েতে নক্ষত্র তারকা কিছু গুনিতে গুনিতে দেখে যাব দিকে দিকে বৃক্ষেরও বুকে বুকে জোনাকির দল দেবে কত আলো জ্বলিবে মিটি মিটি করে। শেষ প্রহর পারে আমি সেই ভোরে তোমারই ও দ্বারে সূর্য সম কিরণ মম ছড়াইব প্রাণ ভরে। আলোকিত হয়ে বড় সমাদরে তখন বাঁধিবে বুঝি তব বাহু ডোরে। নমস্কার। দারুণ কবিতা দাদা। আরেকটা কি কবিতা আছে? নতুন কবিতা? নতুন কবিতা বলতে আমার এটা তো হবে না, গল্প ছিল। আচ্ছা, এইটা তো আমার তুমি ভিডিও করে দিয়েছো, এইটা একবার বলবো? দাড়ি কেন্দ্রিক। ঠিক আছে। আচ্ছা, আমার এই কবিতাটা হচ্ছে দাড়ির রহস্য। আর আমার নাম তো আর বলতে লাগছে না, নাম অ্যাড্রেস। আচ্ছা, অনেকে আমায় প্রশ্ন করেন, আচ্ছা আপনি কি হিন্দু না মুসলিম? বহু অচেনা ইসলামিক দাদা ভাইয়েরা কখনো কোথাও বলেই ফেলেন সালাম আলাইকুম। যদিও আমি প্রতি সম্ভাষণে বিরত থাকি। কোনো সধর্মীয় আখ্যা দেন যে আমায় নাকি চাচাদের মতো লাগছে। এই ভাষায় অভিহিত হলেও উত্তর করি হাসির মাধ্যমে। কেউ বলেন দাড়িটা কিন্তু মানাচ্ছে না, একটু ছেঁটে ছুঁটে নিলে কি ভালো হয় না? আমার জবাব, দেখি না আর কতটা বাড়ে। কাউকে বলি এটা আমার
সৃজনশীলতার পরিচয়বাহী। কারো প্রশ্ন মানত আছে নাকি? ইদানিং বলি ঠিক তাই, যদিও চেক নিজেই জানি না ওয়ান। প্রকৃত সত্যটা কি। হ্যালো হ্যালো কাটায় অনেক হ্যালো, থাকলেও সবগুলো দেখ। প্রতিজ্ঞাসূচক কোনো হ্যালো ভাব হ্যালো যে আছে, হ্যালো হ্যালো তাও আবার উড়িয়ে হ্যালো, দেওয়া হ্যালো। যায় না। কিন্তু হ্যালো, জীবনের শেষ ঠিক আছে? লড়াই কেন? এটা নমস্কার। হ্যালো হ্যালো, অসংখ্য ধন্যবাদ। এটা